হ্যালো 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 গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমি আমার ভিডিওতে ভিউজ একদমই হয় না, তবুও ভিডিও করি, তবুও মনটা ভালো রাখার জন্য জাস্ট ভিডিও করি। কিন্তু মাঝে মধ্যে এমন একটু প্রেশার পড়ে যায় যে ভিডিও করার মনও চায় না। তো যাই হোক, ভিডিও আমি প্রতিদিন না করতে পারলেও মাঝে মধ্যে করি। ভিউজ হোক না হোক, তোমরা যারা দেখো তাদের জন্যই ভিডিও বানাই আর আমার মনটা ভালো রাখার জন্য। তো একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি, একদম সকাল বলতে আমার প্রায় 9টা-10টা বাজে, ছুটির দিন। তো আজকে ছুটি নয়, কিন্তু আজকে নাইট ডিউটি আছে। তো আজকে ভাবলাম যে সারাদিন বাড়ি আছি, মানে রুমে আছি, তো একটু ভিডিও করাই যায়। ছাদে চলে এসেছি, এসে করে এখানে জাস্ট আগের দিনের যে সমস্ত জিনিসপত্রগুলো শুকনো করতে দিয়েছিলাম সেগুলো নিতে চলে এসেছি। আর একটু ঘুরলাম রোদে, বেশ ভালো লাগছে। মানে অনেক দিন পর পর এরকম একটু রোদে বেরোতে পারি, কারণ হচ্ছে ডিউটির সময় পুরো এসির মধ্যে থাকা হয়, তাছাড়াও রুমের মধ্যে সবসময় থাকি। তো ছাদে একটু আসলেই তখনই একটু রোদ পাওয়া যায়, এই আর কি। তো আজকের সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি ভালো লাগছে। তো যারা এখনও পর্যন্ত জানো না যে আমি ব্যাঙ্গালোর থেকে ভিডিওগুলো করছি, তো এখানেই আছি আর এখানে থাকবো বেশ কয়েকদিন। আর আজকের রান্না করবো জাস্ট এরকম ভেজ টাইপের, মানে যেটা দেখলে তোমাদের কারোরই ভালো লাগবে না, মনে হবে কী যা তা খাচ্ছে। তো যাই হোক, এটাই আমার খুব ভালো লাগে। তো কী বানাবো সেটা অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমার বেশ কিছু জিনিসপত্র নেই যেগুলো আনতে যেতে হবে, শেষ হয়ে গেছে। আর এখানে দেখো মাছ, দেখো কোথায় চলে আসছে, মানে একদম পুরো সামনে এখানে চলে আসছে। তবে প্রতিদিন আসে না, মাঝে মধ্যে আসে। আর আমি আমার আজকের বেশ কিছু জিনিস, বেশ কিছু বলতে আলু আর পেঁয়াজ কিনতে চাই। পেঁয়াজের কথা শুনে অনেকেই মনে করবে বাবার এই সময় তো প্রচুর দাম। তো কত দাম এটা তো শোনার অনেকেই ইচ্ছা হতেই পারে, ব্যাঙ্গালোরে যেহেতু আছি। তো যাই হোক, এখানকার আলু হচ্ছে 30 টাকা কেজি, আর পেঁয়াজ হচ্ছে, এটা হচ্ছে 60 টাকা কেজি, আর এই দিকটা হচ্ছে এটা 70 টাকা কেজি। তো বড় বড়গুলো 70 টাকা কেজি দেখা যাচ্ছে, আর এই ছোটোগুলো 60 টাকা কেজি। অ্যাকচুয়ালি দুটোই সমান, কিন্তু আমি ছোট নিলাম কারণ হচ্ছে ছোটোগুলোই দরকার আমার। আর 150 টাকা বিল হয়ে গেল। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। এবার এই দেখো আজকের কি রান্না করবো, জাস্ট সেটা তোমাদের দেখাবো। এই দেখো, ডিম একটা ছিল, সেটা একটু ভেজে নেবো। আর এই যে বেগুন আলু এগুলো দিয়ে একটা, মানে সব রকম দিয়ে একটা সেই ঘাঁটা মতো করে, মানে তরকারি, যেটা খুবই ভালো লাগে আমার, বিশেষ করে ভালো লাগে টমেটো টমেটো দিয়ে। তো তার জন্য আমি এটা প্রায় মাঝে মধ্যে এটা করে খাই, আর এটা একটু তাড়াতাড়ি হয়, তার জন্য এটা করি। মাছ ফাছ হলে অনেক সময় ভাজাভুজি করতে হয়, দেরি হয়। তো যাই হোক, রান্নাবান্না করে চলে এসেছি, স্নান করে একেবারে ছাদে। কিন্তু আমি রান্না করতে গেলে জাস্ট আমার দেখো কী অবস্থা, দেখো জামা কাপড়ের, মানে এরকম হলুদ টলুদ লেগে একাকার হয়ে যায়, যেন রান্না করতে এসেছি না মাখতে এসেছি, গায়ে কোনো ঠিক নেই। তো শীত পড়ছে, আর স্নান করে একটু রোদে যদি বেরোনো হয় না, একটু আলাদাই লাগে। কিন্তু আমি এই আলাদা উপভোগ করতে আসি খুবই কম, সত্যি কথা বলতে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘুম টুম দিয়ে উঠলাম আর একটু ডিউটি যাব বলতে আজ থেকে 4টে নাইট পুরো টানা চলবে, তারপরে ছুটি পাবো। তো আজ থেকে 4টে নাইট, তাই একটু বেরিয়ে পড়ছি। আর আমি যাওয়ার সময় প্রতিদিন প্রায় আমি বেরোই প্রায় 7:30টার সময়, 8টায় আমাকে ওখানে ঢুকতে হয়। তো এখান থেকে 10 মিনিট লাগে, আর ড্রেস ফ্রেস চেঞ্জ করতে বেশ টাইম লেগে যায়। আর আমি জানো, প্রায় আগের ভিডিও যারা দেখেছো, যে আমি নাইট হলে মোটামুটি বিস্কুট নাই চিপস যা হোক একটা নিয়ে যাই, আর সন্ধেবেলা 6:30টার দিকে আমি খেয়ে নিই। আর এখানে দেখো কী সুন্দর কিউট দুটো ক্যাট, দেখো বাচ্চা কিডস, কত সুন্দর। এরা অনেকক্ষণ দিয়ে আমি দেখছি জাস্ট। যাই হোক, চলে এসেছি ডিউটি করতে। আর আজকের পেশেন্ট জাস্ট দেখো বেশ কম, তবে আমি নাইটে আসলে বেশিরভাগ সময় বেশিই থাকে। তো আজকের একটা পেশেন্ট আছে এদিকে, আর ওই সাইডে একটা আছে, তবে ওই দিকেরটা একটু ক্রিটিক্যাল। তো যাই হোক, এই সব কাগজপত্র নিয়ে লেখালেখি করতে হবে। একটু ফাঁকা ফাঁকা দুটো আছে বলে, দুটো পেশেন্ট আছে বলে একটু মনে হচ্ছে ফ্রি থাকতে পারবো। তো দেখা যাক কী হয়। তবে মাঝে মধ্যে হঠাৎ করে এমন পেশেন্ট চলে আসে রাত্রিরে, যখন অনেক কাজ পড়ে যায়, ঠিক আছে, হঠাৎ করে যদি কোনো অ্যাডমিশন পেশেন্ট চলে আসে, তো প্রচুর প্রবলেম হয়ে যায়। প্রবলেম বলতে অনেকটা প্রেশার হয়ে যায় রাত্রিরে। তো আসতেই পারে, কোনো ব্যাপার না। তো যাই হোক, লেখালেখি করছি। তো আজকের একটু ফাঁকা ফাঁকা আছে, কিন্তু বলা যায় না, হঠাৎ করে চলে আসতে পারে। তো এই পেশেন্টটার খুবই ক্রিটিক্যাল অবস্থা, মানে একদম, মানে বলার মতো না, মানে মুখ চোখ থেকে জ্যান্ত পোকা এরকম বেরিয়ে আসছে, এরকম টাইপের। তো যাই হোক, এখন বেশ অনেক রাত হয়ে গেছে, আর বসতে বসতে আবার ভাবলাম না একটু নিচের থেকে ঘুরে আসি বলতে যাচ্ছি একটু জল আনতে। আর জল আনতে এসে জাস্ট দেখো বাইরেটা, দেখো পুরো একদম থমথমে পরিবেশ বাইরে। পুরো এত রাত্রিরে কেউ নেই, শুধু আলো জ্বলছে আর কিছু না। এই রাস্তাটায় প্রচুর গাড়ি টাড়ি চলে, কিন্তু এখন দেখো পুরো ফাঁকা। তারপরে এই জল আনতে এলাম, এখানে গরম তারপর ঠান্ডা সব রকম জল পাওয়া যায়। যাই হোক, নর্মাল জলও পাওয়া যায়। তারপর এগুলো নিয়ে পাশেই আজকে দেখাবো তোমাদের, যে এখানে ক্যাফেটেরিয়া এই যে খুলেছে, দেখতে পাচ্ছ, নতুন খুলেছে। তবে জিনিসপত্র এত দাম, মানে 10 টাকা সিঙ্গাড়া 20 টাকা 25 টাকা, ঠিক আছে। আর 12 আর হচ্ছে পপসের দাম 25 টাকা, এইরকম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্ট করে জানিও, দেখাবে নেক্সট। তবে হ্যাঁ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, তাহলে ভালো লাগবে ভিডিও করতে, মানে একটু মনটা বেশ ভালো হবে। তারপর বেশ কয়েকজন সাপোর্ট করছে, এটাও জানবো, বেশ ভালো লাগে, অনেকেই কমেন্ট করে। তো সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর দেখো প্রত্যেকদিনের ভিডিও।